আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে বাচ্চাদের নেকলেস তৈরি করতে হয়, আর সাথে একটি বোনাস টিউটোরিয়াল থাকবে, সেটি হচ্ছে কিভাবে ইয়াররিংস বা কানের দুল তৈরি করতে হয় সেটিও দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমাদের ক্রিস্টাল পুঁতি লাগবে। এই অংশে আমি 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি ইউজ করেছি, নীল রঙেরটা। খুব বেশি লাগবে না, লাগবে 120 গ্রাম। আমাদের আরও লাগবে 6 নাম্বার পার্ল পুঁতি, খুব বেশি লাগবে না, 10 থেকে 20 গ্রামের মতো লাগবে। আর এমন একটি টার্সেল লাগবে। এই টার্সেলটি আপনারা পুঁতির দোকানেই কিনতে পাবেন। আর এই টার্সেলের এই দুইটি সাইড একটু পচা থাকে, তো আমি এই দুটি সাইড সেম কালারের সুতা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু গিট দিয়ে নিয়েছি, খুব অনেকগুলো প্যাচ দিয়ে তারপর গিট দিয়ে নিয়েছি। আর লাগবে নীল রঙের সুতা, নর্মাল সুতা এগুলো, আর সুই। আর লাগবে 30 নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর এর উপরে আমি আবার একটি চারের ফুল তৈরি করব, তাই সুতার দুই মাথা একসাথে করে নিচ্ছি। তারপর হাতের ডান পাশের সুতায় একটি পুঁতি আর হাতের বাম পাশের সুতায় একটি পুঁতি নিয়ে নিয়েছি। এখন আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। এরপর একই রকম ভাবে আবার একটি চারের ফুল তৈরি করব। সেম সুতার দুই মাথা একসাথে করে নিয়েছি। এরপর হাতের ডান পাশের সুতায় একটি পুঁতি আর হাতের বাম পাশের সুতাতেও একটি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিব। আমাদের এই অংশে টোটাল 3টি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আরো চারের ফুল তৈরি করতে হবে, দেখিয়ে দিচ্ছি। সুতার দুই মাথা একসাথে করতে হবে, ডান পাশের এবং বাম পাশের সুতায় একটি একটি করে পুঁতি নিতে হবে, আর একটি পুঁতি নিয়ে ক্রস করতে হবে। টোটাল 4টি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 5 নাম্বার চারের ফুলটি তৈরি করব। সেম একই রকম ভাবে সুতার দুই মাথা একসাথে করে ডান পাশের এবং বাম পাশের একটি একটি করে পুঁতি নিয়ে নিয়েছি। এরপর আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। 5 নাম্বার ফুলটিও রেডি হয়ে গেল। এখন 6 নাম্বার ফুলটি করব, আর 6 নাম্বার ফুলটি একটু অন্যরকম ভাবে করব। এর জন্য শুধুমাত্র বাম পাশের সুতার মধ্যে একসাথে 3টি পুঁতি নিয়ে নিব। এই অংশে এভাবে করার কারণ হচ্ছে আমি প্রথম লাইনটি কমপ্লিট করে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। এর জন্য বাম পাশের সুতাতেই 3টি পুঁতি নিয়ে তারপর খুব ভালো করে 2টি গিট দিয়ে নিচ্ছি। দেখুন আমার এই অংশে টোটাল 6টি চারের ফুল রেডি হয়েছে। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে যাব, আর দ্বিতীয় নাম্বার লাইনে এই পুঁতিটি থেকে কাজ স্টার্ট করব। আর এই পুঁতি থেকে কাজ স্টার্ট করার জন্য সুতার যে অংশগুলো থাকে সেই অংশগুলো এইভাবে পুঁতির মধ্য থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি যে অংশের পুঁতিটির কথা বলেছি সেই পুঁতির মধ্যে সুতাটিকে নিয়ে আসতে হবে। এই কাজটি আমি পুঁতির ভিতর দিয়ে এইভাবে করছি, অথবা আপনারা চাইলে এই অংশের সুতাটিকে কেটে ফেলে আবার নতুন করে দ্বিতীয় নাম্বার পুঁতির মধ্যে সুতা অ্যাটাচ করতে পারেন। যাই হোক, আমার কিন্তু এই অংশের পুঁতির মধ্যে সুতা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চারের ফুল করব, তাই হাতের বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে নিয়েছি। ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। এরপর আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশের প্রথম ফুলটি স্পেস রেখে পরবর্তী ফুল থেকে কাজ স্টার্ট করার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি চাই আমার এই কাজটি আস্তে আস্তে ছোট একটি ত্রিভুজ শেপ চলে আসুক, আর এই কারণে আমি দুই পাশ থেকে একটি একটি করে ফুল স্পেস রেখে পরবর্তী বা দ্বিতীয় ফুল থেকে কাজ স্টার্ট করব, এবং এন্ডিংটাও সেভাবেই হবে।
দেখুন এই অংশে আমি আবার একদম এন্ডিং এর পুঁতির মধ্যে চলে এসেছি, মানে এই ফুলের পর এর পরের ফুলটিতে আমি আর কাজ করব না, তাই এই পুঁতির মধ্যে আমি সুতা কমন নিয়েছি। এরপর বাম পাশের সুতার মধ্যে বা ডান পাশের সুতার মধ্যে, যে পাশেই হোক, ডান পাশেরটা নিলে সুবিধা হয়, ডান পাশের সুতার মধ্যে দুটি পুঁতি নিয়ে খুব ভালো করে দুটি গিট দিয়ে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি 3 নাম্বার লাইনটিতে করব। এখন 3 নাম্বার লাইনটি এই পুঁতিটি থেকে কাজটি স্টার্ট করতে হবে। এর জন্য 2 নাম্বার লাইনটি যেভাবে করেছি সেভাবেই করতে হবে। পুঁতির ভিতর দিয়ে সুতাটিকে দ্বিতীয় নাম্বার ফুলের মধ্যে নিয়ে আসতে হবে। দেখুন আমি দ্বিতীয় নাম্বার ফুলের মধ্যে আমার সুতাটিকে নিয়ে এসেছি। এখন আমি এখানে আবার জারের ফুল করব। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নিচ্ছি, ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে আরো দুটি পুঁতি নিয়ে খুব ভালো করে দুটি গিট দিয়ে দিচ্ছি। দুটি গিট দিয়ে সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দেব। ব্যাস দেখুন আমাদের কিন্তু এই অংশে একটি সুন্দর ত্রিভুজ শেপ তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি আরো একটি ত্রিভুজ শেপ তৈরি করে নিয়েছি। মোট 2টি আমি ত্রিভুজ তৈরি করে নিয়েছি। সেম নিয়মেই কিন্তু তৈরি করতে হবে। এখন আমি এইগুলো দিয়ে মালা গাঁথবো, আর মালা গাঁথার জন্য নরমাল সুতা ইউজ করে নিচ্ছি। তার আগে আমি টার্সেলটা অ্যাটাচ করে নিচ্ছি। জাস্ট উপরের দিকে এইভাবে অ্যাটাচ করতে হবে, সুতা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। আগে টার্সেলের মধ্যে এইভাবে গিট দিয়ে দিচ্ছি সুতা নিয়ে। এবার আমি যে ত্রিভুজ শেপটি তৈরি করেছি সেই ত্রিভুজ শেপের ঠিক মিডলের দিকের একটি পুঁতি রয়েছে, সেই পুঁতির মধ্যে এইভাবে সুতাটিকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি গিট দিয়ে দিব। একই রকম ভাবে বিপরীত সাইডটাও অ্যাটাচ করে নিতে হবে। দেখুন আমার 2টি সাইড একই রকম ভাবে অ্যাটাচ করে ফেলেছি। এখন আমি এর মধ্যে আমার ইচ্ছে মতো করে ডিজাইন দিয়ে মালা গেঁথে নিব। এর পরের সাইডটা কিন্তু খুবই ইজি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর পরের সাইডটা আমি কিভাবে করেছি। যাই হোক, তবুও আমি আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখিয়ে দিব। একটি সাইড এভাবে গিট দিয়ে নিব। চেষ্টা করবেন সেম কালারের সুতা অ্যাড করতে। সেম কালারের সুতা যদি ইউজ করা না হয় তাহলে কিন্তু যখন মালাটি গাঁথা হবে তখন দেখতে কিছুটা পচা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সেম কালারের, মানে সেম কালার বলতে পুঁতি যে কালার হবে সুতাটি সেই কালারের অ্যাটাচ করতে। সে যাই হোক, আমি জাস্ট কর্নার থেকে এভাবে একটি গিট দিয়ে নিয়েছি। সুতার যে ছোট অংশটা সেটি কেটে ফেলেছি আর বড় অংশটা দিয়ে কাজ করব। আমি এইখান থেকে মালাটি গাঁথবো। এর জন্য অনেকগুলো পুঁতি নিয়ে নিব। এর জন্য আগে সাদা পুঁতিটি নিয়ে নিয়েছি, একটি সাদা, একটি নীল, এরপর আবার একটি সাদা, আবার একটি নীল, তারপর আবার একটি সাদা এবং আবার একটি নীল রঙের পুঁতি, আবার একটি সাদা এবং আবার একটি নীল রঙের পুঁতি, মানে এই অংশে টোটাল 4টি সাদা পুঁতি নিয়েছি। এরপর অনেকগুলো নীল রঙের পুঁতি নিয়ে তারপর আমি একটি মালা গাঁথবো। এই অংশে আমি টোটাল 22টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি এই বিপরীত সাইডেও সেম একই পুঁতির মধ্যেই সুতা নিয়ে নেব। সুতা নিয়ে আমি এই অংশে এভাবে গিট দিয়ে নিচ্ছি। খুব বেশি হার্ড করতে যাবেন না, তাহলে কিন্তু যখন নেকলেসটি বানাবো সেটি খুব হার্ড হয়ে যাবে, মানে শক্ত দেখাবে। আমার
আমাদের মূল লক্ষ্য হচ্ছে নেকলেসটি সুন্দরভাবে মুভ করবে সেই টাইপের একটি নেকলেস তৈরি করা। এর জন্য খুব বেশি হার্ড করার দরকার নেই, একটু সুন্দর করে গিট দিতে হবে যেন একটু নরম থাকে আর দেখতে ভালো লাগে। সে যাই হোক, আমি এই অংশে এইভাবে একটি গিট দিয়ে নিয়েছি যেখানে আমার টোটাল 22টি পুঁতি রয়েছে। এখন আমি আবার দ্বিতীয় নাম্বার ফুলের কাজটি করব। আমি আমার সুতাটিকে ঘুরিয়ে দ্বিতীয় পুঁতির ঠিক মাঝখানে স্পেসের মধ্যে আমি সুতাটিকে নিয়ে এসেছি। এখন আমি এই অংশের মধ্যে আবার অনেকগুলো নীল রঙের পুঁতি নিয়ে নেব। আমি এই অংশের একটি মালার সাথে অপর একটি মালার স্পেস রেখেছি 6টি পুঁতির, মানে ইনক্রিজ হবে 6টি পুঁতি। 6টি পুঁতি আমাদেরকে বৃদ্ধি করতে হবে, তার মানে প্রথমটাতে আমার 22টি ছিল আর দ্বিতীয়টাতে হবে 28টি। আমি টোটাল 28টি নীল রঙের পুঁতি এই অংশে নিয়ে নেব। এরপর আবার সাদার অংশটার মধ্যেও আমাদেরকে একটু কাজ করতে হবে, মানে সাদাটিকেও বাড়াতে হবে আর নীলটিকেও বাড়াতে হবে। নীল পুঁতি হবে টোটাল 6টি বৃদ্ধি পাবে আর সাদা পুঁতি একটি বৃদ্ধি পাবে। এখন আমি একটি সাদা, একটি নীল, এরপর আবার একটি সাদা, আবার একটি নীল, আবার একটি সাদা, আবার একটি নীল, এভাবে করে আমি টোটাল 5টি সাদা পুঁতি অ্যাটাচ করব। প্রথম ফুলে আমি 4টি সাদা পুঁতি অ্যাটাচ করেছি আর দ্বিতীয় যে লাইনটি সেই লাইনে হবে 5টি সাদা পুঁতি। খেয়াল রাখবেন আমি কিন্তু সাদা পুঁতি একটি করে ইনক্রিজ করছি বা বৃদ্ধি করছি আর নীল পুঁতি বৃদ্ধি করছি মোট 6টি করে। আপনারা এই সিকোয়েন্সটা বজায় রাখবেন, এতে করে প্রত্যেকটা লাইন একটি লাইনের সাথে অপর একটি লাইনের স্পেসটি খুব সুন্দরভাবে পড়ে থাকবে। এখন আমি আবারও একই রকম ভাবে বিপরীত সাইডও সেম পুঁতির মধ্যে কাজ, মানে সেম জায়গার মধ্যে স্পেস নিয়েছি। এখন আমি আবার 3 নাম্বার লাইনটি করব। 3 নাম্বার লাইনেও পরবর্তী ফুলের মধ্যে স্পেস নিতে হবে। সেম এখন আমি সাদা পুঁতি বৃদ্ধি করব আবার একটি, মানে এই অংশে টোটাল 6টি সাদা পুঁতি থাকবে আর নীল পুঁতি থাকবে, মানে প্রথমটায় 22টি ছিল, তারপরটায় 28টি ছিল, মানে 6টি পুঁতি বৃদ্ধি করেছি। 3 নাম্বারটায় আবার 6টি পুঁতি বৃদ্ধি করব, তার মানে 3 নাম্বারে হবে টোটাল 34টি ক্রিস্টাল পুঁতি। এভাবে করে পরবর্তী, তার পরবর্তী এবং তার পরবর্তী সবগুলো আমাদেরকে একই রকম ভাবে বৃদ্ধি করতে হবে। আর এভাবে করে সবগুলো যখন আমি করব আর সেই সাথে আমার নেকলেসটি তৈরি হয়ে যাবে। আর এই নেকলেসটি খুব সুন্দর একটি নেকলেস, আশা করছি আপনাদের বাচ্চারা বা আপনাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, এখন আমি এর ইয়াররিংস গুলো তৈরি করব। এর জন্য আমি সুতার মধ্যে টোটাল 5টি পুঁতি নিয়ে নিয়েছি, ক্রিস্টাল পুঁতি নিয়েছি। এখন আমি এই অংশে গিট দিয়ে দিচ্ছি। আর ইয়াররিংস এর ডিজাইনটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যে টাইপের ডিজাইন চান সেটি রেডি করতে পারেন। আমি এই অংশে আমার মতো করে একটি ডিজাইন রেডি করছি। গিট দেওয়ার পর যে সুতার ছোট অংশটি থাকে সেটি কেটে ফেলেছি আর বড় অংশটি দিয়ে এখন কাজ করব। আমার এই অংশে একটি পাঁচের ফুল রেডি হয়েছে। এখন আমি সুতার যে বড় অংশটা রয়েছে সেই বড় অংশের মধ্যে একটি পার্ল পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি এবং আবার একটি পার্ল পুঁতি নিয়ে নিব। আমাদের কানের দুলটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কানের দুল মানে এমন একটি হুক লাগবে, ইয়াররিংস হুক। তো এই হুকগুলো আপনারা পুঁতির দোকানে পাবেন, তবে সব পুঁতির দোকানে আবার পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে এনি টাইপস অফ হ্যান্ডিক্রাফটসের দোকানেও আপনারা এই কানের দুলের হুকগুলো পেয়ে যেতে পারেন। আর যদি কোথাও না পান তাহলে আপনাদের পরে থাকা বা অনেক আগের যে কানের দুল থাকে সেখান থেকেও খুলে নিতে পারেন। এরপর আমি এগুলোকে আবার নতুন করে, মানে ইয়াররিংসের যে হুকটা রয়েছে সেই হুকের হোলের মধ্যে সুতাটিকে নিয়েছি এবং সেই সুতাটিকেই আবার ব্যাক করে পার্ল পুঁতি, ক্রিস্টাল পুঁতি এবং আবার পার্ল পুঁতির মধ্যে নিয়ে নিয়েছি।
এখন আমি এই অংশে আবার ক্রিস্টাল পুঁতির মধ্যে সুতাটিকে নিয়ে খুব ভালো করে 2 থেকে 3টি গিঁট দিয়ে দিব। তারপর যে সুতার বাড়তি অংশগুলো থাকে সেগুলো আমি কেটে ফেলে দিব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে আমার ইয়াররিংসগুলো। একই রকমভাবে 2টি ইয়াররিংস তৈরি করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।